উপরে উঠা বলের ভিতরে বলেন, টিউবের ভিতরে বলেন, রাস্তা পাইলেই পুচ্ছুত বাইরে যায়। মানুষের ভিতরেও দেখবেন কার উপরে কে উঠতো, কার চাইতে কার বাহাদুরি কত বেশি। এটা ওই বাতাসের খাসলত, আগুন পানি মাটি বাতাস। মাটির মানুষ বলা হয় মাটির পরিমাণ বেশি থাকার কারণে। চারোটার খাসলত খারাপ। এই বডিটা তোমার খারাপের দিকেই নিতে থাকবে, আত্মা তোমাকে ভালোর দিকে টানবে। এখন খুব ভালো করে চিন্তা করার বিষয়ে কয়েকটা কথা খুব ভালো করে বুঝবেন। এই বডির খাদ্যের জন্য আল্লাহ পাক উপকরণ দিছেন জমিন থেকে, আত্মার খাদ্যের জন্য আল্লাহ উপকরণ দিছেন আল্লাহর পক্ষ থেকে। বডি যদি একদিন না খায়, এক ওয়াক্ত না খাইলেই দেখবেন মাথা ঘোরায়। এই বডির যত্নের জন্য কি পরিমাণ পেরেশান। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, পেরেশান আর পেরেশান। বডি লালন পালন করো, বডিকে যত্ন ঠিকই করো, বডি শক্তিশালী হয়। আর তোমাকে গুনার দিকে দাবিত করে। আত্মা যে তোমার খাদ্য নেই, তোমার আত্মারে তো তুমি খাওয়ান দাও না। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে আত্মার খানা। এই খানা যদি আত্মাকে দেওয়া হয়, আত্মা মজবুত হবে, শক্তিশালী হবে। গুনার সম্মুখীন যখন তুমি হয়ে যাবে, আত্মা তোমাকে টানবে নেকের দিকে, বডি টানবে গুনার দিকে। আত্মা যদি সবল হয়, বডি তোমাকে গুনাহ করাতে পারবে না। আর যদি আত্মা দুর্বল থাকে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবে না। আত্মাকে তোমার সবল করতে হবে। খুব ভালো করে বুঝেন, কোন রোগা মানুষ যদি ডাক্তারের কাছে যায়, তখন দেখবেন এমন অ্যান্টিবায়োটিক দিবে, এ টু জেড, এমন কিছু ট্যাবলেট আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতের মধ্যে যত ইবাদত আছে, একটা ইবাদতের কথাই আমার আলোচ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ এমন একটা ইবাদত, সমস্ত মন্দ কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে, ফিরায়া রাখবে। নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক, এমন একটা শক্তিশালী ইবাদত। নামাজ সমষ্টিগত ইবাদত। নামাজের ভিতরেই কোরআন তিলাওয়াত আছে না নাই? জবান খুলে নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত আছে না নাই? খুব ভালো করে দেখবেন, আজকের এই সমাজ যারা পরিচালনা করে, সমাজ নোংরা হওয়ার পিছনে বহু বহু কারণ।